ঈদের দিন বিকেলবেলা বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ঘুরতে যাব, বেড়াতে যাব। দেখি আজকে আমরা কোথায় বেড়াতে যেতে পারি। তাই সবাইকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিন বাড়ি থেকে বের হচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা এখানে আমার বাড়ির ভাড়াটিয়া সহ আমার ছোট ভাই, আমার বাচ্চারা, এদের সবাইকে নিয়েই বের হচ্ছি। আমরা গাজীপুরের বিখ্যাত এক জায়গা কৃষি গবেষণা, যেখানে বাংলাদেশের কৃষি নিয়ে গবেষণা করা হয়, সেই কৃষি গবেষণার ভিতরে যাব ঘুরতে। তাই আমরা বাড়ি থেকে বের হয়েই একটা অটো রিজার্ভ নিয়ে নিলাম, আর এই অটো দিয়েই আমরা যাচ্ছি। দেখেন, এই অটোটা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তাই আমি অটোর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে, ভাই, অটোটা কি আপনার নিজের না ভাড়াতে চালান? সে বলল যে, না, আমার নিজেরই অটো। আর নিজের জিনিস অনেক সুন্দরভাবে সে সাজিয়ে রাখছে, যেমন নতুন বধূর মতো খুব সুন্দর করে ফুল দিয়ে, যদিও ওইগুলা আর্টিফিশিয়াল ফুল, সেইগুলা দিয়েই সাজাইছে। আর আমার বাড়ি থেকে বের হবার পরেই আমরা যাচ্ছি গাজীপুর সদরে। আর গাজীপুর সদরে যাওয়ার পথে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে দেখেন, অনেক সুন্দর করে সবুজের প্রকৃতি, ধান ক্ষেত, সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখছে। আল্লাহর প্রকৃত দান। আমরা এখন কৃষি গবেষণার ভিতরে ঢুকে পড়ছি। আর ওই তো দূরে দেখতে পাচ্ছি সূর্যমুখী ক্ষেত। আর এখন আসলে সূর্যমুখীর সময় না, তারপরেও যদিও এখানে গবেষণা করা হয়, হয়তোবা গবেষণার জন্যই এইগুলাকে পরে লাগানো হয়েছে। আর আমাদের এই পাশেই দেখেন একটা কলা বাগান, আর এদিক দিয়ে খালি জমি, হাল চাষ করে রাখছে, হয়তো কোনো কিছুর গবেষণা করবে। আমরা এখানে ঘুরতে আইছি ঈদের দিন, শুধু আমরা কিন্তু না, এখানে দেখেন আরও অন্য লোকও আসছে, তারা এই সূর্যমুখী ক্ষেতের ভিতরে ঢুইকা পড়তাছে, এখানে ছবি উঠাইতাছে। অনেক সুন্দর একটা জায়গা। সূর্যমুখীগুলা এত সুন্দরভাবে ফুটে আছে, হলুদের সমারোহ। আর আজকের এই ঈদের দিনটা, আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। এমন একটা আবহাওয়া, আজকে ছবি তোলার মতোই আবহাওয়া। এখানে পাশেই দেখেন আরেকটা ভুট্টা ক্ষেত, অনেক সুন্দর একটা ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা। এদিকে দেখেন, আমরা এসেছি ঈদের দিন ঘুরতে, আর ঘুরতে এসে এখানে মিরাক্কেল হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর সূর্যমুখী, চিন্তা করতে পারি নাই যে এখানে এসে সূর্যমুখীর দেখা পাবো। আসলে সূর্যমুখীর সিজন কিন্তু এখন না, তারপরে আমাদের কপাল ভালো যে আমরা সূর্যমুখী পেয়ে গেলাম। আসলে এই সূর্যমুখী ক্ষেতে আইসা সবাই অনেক খুশি, কারণ এই সময় আইসা সূর্যমুখী ফুল দেখতে পাইব, এটা অনেকেই ভাবে নাই। যার কারণে সূর্যমুখী ক্ষেত দেখার পরে সবাই ছুঁয়ে দেখতে চাইছে, ক্ষেতের ভিতরে নামছে। আর আমরা সবাই সূর্যমুখীর ক্ষেতে ছবি তুললাম, সেলফি তুললাম। আসলে খুব সুন্দর লাগতেছে, আপনারাও দেখেন, হলুদ আর হলুদ। তো যাই হোক, আমরা সূর্যমুখী দেখার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা আবার অন্য দিকে যাচ্ছি। এর আগেও কৃষি গবেষণার আরেকটা ভিডিও আমার আছে, সেইখানে আমরা ফুলের সিজনে আসছিলাম এখানে। ওই কৃষি গবেষণার ওই ভিডিওতে শুধু ফুল আর ফুল। সেই জায়গাটা আগে দেখছি এক সাইড, আর আজকে ঘুরতেছি অন্য আরেকটা সাইড দিয়া। কারণ অনেক বড় একটা জায়গা তো, একদিনে ঘুরা দেখা আসলে সম্ভব হয় না। কারণ আমরা ঘুরতে পারলেও যারা মেয়ে মানুষ তারা এতটা হাঁটতে পারে না, যার কারণে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারে না। আপনারা দেখছেন সামনেই একটা পেঁয়াজ ক্ষেত, আর এই পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজগুলির সবগুলি ফুল ফুইটা উঠছে। এই পেঁয়াজ ক্ষেত থেকে বীজ নিবে, পেঁয়াজের বীজ। আসলে এখানে যেই পেঁয়াজগুলো দেখতেছেন, এই সবগুলোই গবেষণারই একটা অংশ। আর বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের গবেষণা করে। এই পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজের বীজ নিবে, সেইগুলো আবার
বিলি করে দিবে, বিক্রি করবে বাহিরে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক বড় একটা মাঠের মধ্যে আইসা বসলাম। এখানে ফুটবল খেলার একটা অনেক বড় একটা মাঠ। তো আমরা মাঠের একটা কোণে বসলাম। এই যে সামনে দেখতেছেন একটা কলোনি, মানে হইল এই কৃষি গবেষণা যারা সরকারি চাকুরি করে তারা এখানে কোয়ার্টারের মধ্যে থাকে। তো সেই কোয়ার্টারগুলা এখানে আপনারা যা দেখলেন আর দেখতেছেন, অনেক সুন্দর একটা মাঠ, অনেক বড়, চারিদিকে সবুজ গাছপালা, গাছে গাছে নতুন পাতা জন্মাচ্ছে। আর আমার ভাতিজা মুয়াজ, সে পুতুল নিয়ে খেলা করতেছে। এই যে দেখেন আমাদের পিছনেই ফুচকার দোকান। তো আমরা এখানে ফুচকার অর্ডার করছি। তো আমাদের ফুচকাগুলো আসতেছে, আমরা মাঠের কোণে বৈশা বৈশা এই ফুচকাগুলা খাইব। আর এদিক দিয়ে আমার ছোট মেয়েটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। একটু লবণ লাগবো, একদম লবণ নাই নাই যেটা লাগবে কিয় ল'ব নাই নাই টক টক আর যেটা মানে ওনাকে লবণ দিলে পানি দাও। এই একটা লওকা পানি নেবান না উঠে পড়ো হ্যাঁ উড়ে কেমন কে আরে ওইটা এ জালমুড়ি। তো ওরা ফুচকা খাচ্ছে আর আমি খাচ্ছি জালমুড়ি। আমার জন্য জালমুড়ি আনা হয়েছে, আর এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের জন্য জালমুড়ি আনা হয়েছে। তো ফুচকাতে লবণ কম হইলেও আমার জালমুড়িতে কিন্তু লবণ কম হয় নাই। জালমুড়িটা অনেক আসলেই অনেক স্বাদ হয়েছে, খুব মজা লাগতেছে। আমার ছোট ভাই মারুফ আর ওর পাশে আছে ওরই বন্ধু, ও খাচ্ছে জালমুড়ি, আর এরা এদিকে খাচ্ছে ফুচকা। তো ফুচকা খাওয়ার পরে, জালমুড়ি খাওয়ার পরে আমরা আবার আইসক্রিম খাইলাম। তো বন্ধুরা, মাঠে বৈশা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর, ফুচকা, আইসক্রিম, জালমুড়ি এইগুলা খাওয়ার পর আমরা আবার হাঁটতেছি, সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি কি দেখা যায়। এখানে সুন্দর দেখার মতো আর কি কি আছে। তো এখানে দেখতেছেন অটো, এই কৃষি গবেষণার ভিতরেও অটো চলতেছে এই রাস্তা দিয়া, আর আমরা সবাই হাইটা হাইটা যাচ্ছি। তো এখানে আসার পর দেখলাম যেখানে ছোটদের খেলাধুলা করার মতো কিছু ছোট একটা শিশু পার্কের মতো করে রাখছে। তো আমরা এখানে আসলাম। আমাদের আসার আগেই এখানে আরও অনেক ছোট ছোট ছেলেমেয়ে, যার যার বাবা মা তাদেরকে এখানে নিয়ে আসছে ঘোরার জন্য। এই যে আমার ভাতিজা মুয়াজ, ও খুব মজা করতেছে, হাঁ করে চারিদিকটা দেখছে। ও ঘরের ভিতরে থাকতেই চায় না, ও চায় ওকে কেউ কোলে নিয়ে এইভাবে বাহিরে ঘুরে বেড়াক। আর আমরা এখানে কিছু সময় কাটাইবার পর, তো আমরা একটু অন্যদিকে যাইলাম। ওখানে যাওয়ার পর দেখতেছেন আশেপাশে অনেক মানুষ। আমরা আসলে মোটামুটি দুপুরের টাইমে এখানে আসছি, তো ওই সময় লোকজন কম ছিল। আর এখন বিকেল হইতেছে, আর চারিদিক থেকে লোকজন আসতেছে। দেখেন অনেক লোকের আগমন হয়ে গেছে এদিক দিয়া। অনেকে এই যে মাঠের মধ্যে বৈশা গল্প করতেছে। আর এই দিক দিয়া ফুলবাগান ছিল, এখন ফুলগুলা মরে যাওয়ার পর বাগান আর আগের মতো দেখা যাইতেছে না, অন্য কিছু ফুল আছে। তো আমরা চিন্তা করলাম যে মোটামুটি অনেকটা সময় তো এই দিক দিয়া ঘোরাঘুরি করলাম। এই দেখেন অনেক মানুষ, আর আমরা এখন বের হয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমরা অনেকটা সময় এখানে পার করে ফেলাইছি, আর যার কারণে সবাই ক্লান্ত হয়ে পড়তেছে। তো এই কারণে আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে যাচ্ছি। এখন আমরা বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে ফেলছি। এই যে দেখেন রাস্তার দুই পাশ দিয়া অনেক সুন্দর কইরা গাছগুলাকে সাজায়া রাখছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। আমার মেয়ে মেহেরিমা লাফাইতেছে এইগুলার পাতা ধরার জন্য। তো এই দিক দিয়া দেখেন বন্ধুরা, আমরা বের হয়ে যাচ্ছি আর শত শত মানুষ ভিতরে প্রবেশ করতেছে। আমাদের ঘোরা শেষ,
আর ওনারা আসতেছে নতুন কইরা এখানে ঘুরার জন্য। তো আজকে অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও বানাইলাম, আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। তো জানি না কতটুক সফল হব, কতটুক সার্থক হব আমি। তো আমার এই ভিডিওটা দেখা আপনাদের যদি একটুও বিনোদন পান, আপনাদের যদি একটুও ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যাচ্ছি না, ইনশাল্লাহ আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।